ফার্স্ট আমাদের লগইন পেজ, এখানে আসে আমাদের লগইন করতে হবে mail@islamgoal.com। পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 5। লগইন দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ চলে আসলো। এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাবো, যেটা হচ্ছে লাইফ টাইম অর্ডার। এগুলো এখন পর্যন্ত আমাদের সফটওয়্যারে কতগুলো অর্ডার এন্ট্রি করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে, সেটা এখানে আসবে। এটা হচ্ছে 2 ডেজ অর্ডার। আজকে কতগুলো অর্ডার কমপ্লিট করা হলো সেটা, আজকে কতগুলো অর্ডার হলো সেটা আসবে এখানে। টোটাল সেল, টোটাল কতগুলো সেল হয়েছে, আজকের কতগুলো সেল হলো সেটা এখানে পাবেন। আমাদের যেহেতু হচ্ছে সেল কাস্টমার, টোটাল কাস্টমার, এখানে হচ্ছে আপনাদের সফটওয়্যারে কতগুলো কাস্টমার এন্ট্রি আছে সেটা এখানে শো করবে। টোটাল ডেলিভারি, টোটাল কতগুলো অর্ডার ডেলিভারি করা হয়েছে সেটা, আর টোটাল কতগুলো রিজার্ভেশন করছে টেবিল, সেটা এখানে ইনফরমেশন পাবে। লেটেস্ট অর্ডার, এখানে লাস্ট 10টা অর্ডার এখানে শো করবে। আচ্ছা, লেটেস্ট অনলাইন অর্ডার, অনলাইন থেকে কতগুলো অর্ডার করলো সেখানে এখানে শো করবে লাস্ট 10টা অর্ডার। অনলাইন ভার্সেস অফলাইন, ওয়েবসাইট থেকে কতগুলো অর্ডার করা হয়েছে আর অনলাইন অফলাইনে কতগুলো অর্ডার ক্রিয়েট করা হয়েছে তার একটা গ্রাফ এখানে শো করবে। এখানে অনলাইন সেল অ্যামাউন্ট এবং অর্ডার নাম্বার শো করবে। এখানে আমাদের সফটওয়্যারে কয়েক ধরনের, আমাদের সফটওয়্যারে কয়েকভাবে অর্ডার ক্রিয়েট করা যায়। সেগুলো হচ্ছে ওয়ালক ইন, অনলাইন, থার্ড পার্টি, টেক ওয়ে, কিউআর কোড, কাস্টমার, এই কয়েকভাবে আমাদের সেল করা যায়। তার জন্য একটা পাই চার্ট আছে, পাই চার্টের মাধ্যমে দেখতে পাবো। টপ সেলিং আইটেম, এখানে হচ্ছে আমাদের টপ 15টা আইটেম এখানে শো করবে যে এই আইটেমগুলো বেশি সেল হয়েছে। হচ্ছে মান্থলি সেল অ্যামাউন্ট অ্যান্ড অর্ডার, মান্থলি কত টাকার সেল হইলো সেটা একটা চার্ট আসবে, যে এই মাসে কত টাকা সেল হইলো, পরবর্তীতে কত মাস, সামনের মাসে কত টাকা সেল হলো, বর্তমান কোন মাসে কত টাকা সেল হয়েছে তার একটা গ্রাফ চলে আসবে। সেল কি কম হচ্ছে না বেশি হচ্ছে তার একটা রিপোর্ট পাবো। এরপরে আসি আমাদের সফটওয়্যারে কিভাবে ফুড এন্ট্রি করতে হয় সেটা দেখাই। এর জন্য প্রথমে যেতে হবে ক্যাটাগরিতে, ফুড ম্যানেজমেন্ট, ফুড ম্যানেজমেন্টে যাই, ম্যানেজ ক্যাটাগরি, ক্যাটাগরিতে যাই, এখানে ক্যাটাগরি অ্যাড করতে হবে। ক্যাটাগরি দিলাম হচ্ছে সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্ক দিয়ে জাস্ট ইমেজ থাকলে ইমেজ দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এখানে সফট ড্রিঙ্কস নামে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা সফট ড্রিঙ্কস ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয়ত হচ্ছে ফুড অ্যাড করতে হবে। ফুড অ্যাড করার জন্য অ্যাড ফুডে যাই, ক্যাটাগরি সিলেক্ট করবো, সফট ড্রিঙ্কস দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার কোন কিচেন থেকে এখানে কাস্টমার এই অর্ডারটা হ্যান্ডেল করা হবে, এই কিচেনের নামটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস একটা করি, 7 আপ দিয়ে দিলাম, 7 আপ। কম্পোনেন্ট থাকলে কম্পোনেন্ট দিতে পারেন, আর নোট ডট, এখানে ইমেজ থাকলে ইমেজ, এখানে ইমেজ থাকলে ইমেজ দিয়ে দিতে পারেন, এখানে ইমেজ দিলেন। তারপর হচ্ছে দিয়ে জাস্ট সেভ করলেই আমাদের সেভ হয়ে যাবে। এইভাবে আপনি আরো ফুড অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে সফট ড্রিঙ্কস দিলাম, তারপর হচ্ছে কোন কিচেন থেকে দিলাম, ঠান্ডা দিয়ে দিলাম,
দেওয়ার পর এখানে জাস্ট ইমেজ সিলেক্ট করলে ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। ইমেজ একটা ডাউনলোড করে নিই। just page just এখানে সিলেক্ট করলি জাস্ট সেট বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের সেট হয়ে গেল। আমার কথা হচ্ছে এই ফুডের প্রাইস সেট করতে হবে। প্রাইস সেট করার জন্য যেতে হবে আমাদের ফুড ভেরিয়েন্টে যাই, এড ভেরিয়েন্ট, এখান থেকে জাস্ট 7 আপ সিলেক্ট করব। 7 আপ সিলেক্ট করে 7 আপ 200 ml 20 টাকা দিয়ে অ্যাড করলাম। আবার 7 আপ দিলাম 500 ml হচ্ছে 35 টাকা দিয়ে দিলাম। এভাবে একইভাবে প্রাণ আপ দিয়ে প্রাণ আপ 250 ml 25 টাকা অ্যাড করলাম। আবার হচ্ছে 500 ml 30 টাকা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেল। তারপরে আসি সেলসের বিষয়। সেলস করতে গেলে আমাদের যেতে হবে পস ইনভয়েস, ম্যানেজ অর্ডারে যায় পস ইনভয়েস, অথবা আপনি ড্যাশবোর্ডে যদি যান থাকেন তাহলে সেই ক্ষেত্রে পস ইনভয়েস এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবেন। অথবা পস ইনভয়েস এখানেও ক্লিক করতে পারবেন, করলে আপনাদের পস ইনভয়েসে নিয়ে যাবে। এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। তার আগে উপরে দেখি, উপরে কয়েকটা মেনু আছে, যেমন নিউ অর্ডার, অনগোয়িং অর্ডার, কিচেন স্ট্যাটাস, কিউআর কোড অর্ডার, অনলাইন অর্ডার, টুডেস কমপ্লিটেড অর্ডার। এখানে কয়েকটা অপশন আছে, এক এক করে দেখা যাবে। সেটা হচ্ছে তারপরে কাস্টমার, এখানে কাস্টমারের নাম সিলেক্ট করতে হবে। যদি কাস্টমার হ্যান্ডেল করতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে জাস্ট কাস্টমার অ্যাড করে নিতে পারেন। কাস্টমার হ্যান্ডেল না করতে না চান তাহলে সেক্ষেত্রে জাস্ট কমন কাস্টমার সিলেক্ট করলেন। আর এখানে অর্ডার কাস্টমার টাইপ, এখানে কয়েক ধরনের কাস্টমার টাইপ আছে, যেটা হয়তো অনলাইন থেকে আসতে পারে। একটা হচ্ছে ওয়াক ইন কাস্টমার হতে পারে, যেটা ডাইনিং এ বসে খাবে। আর অনলাইন কাস্টমার হচ্ছে অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবে। থার্ড পার্টি কাস্টমার হচ্ছে যারা ফুড পান্ডা, পাঠাও এরকম থার্ড পার্টি কোনো এ থেকে, মোবাইল অ্যাপ থেকে যারা অর্ডার দেয় তাদের ক্ষেত্রে থার্ড পার্টি ইউজ করতে পারেন। টেক ওয়ে হচ্ছে যারা প্যাকেজিং এর জন্য পে করবে, অর্ডার আপনাদের রেস্টুরেন্টে আসে প্যাকেজ নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে টেক ওয়ে। আর কিউআর কোড কাস্টমার, টেবিলে বসে আপনারা কিউআর কোড, আমাদের একটা আছে অর্ডার সিস্টেম আছে, যেমন হচ্ছে কিউআর কোড, সেটা হচ্ছে প্রত্যেক টেবিলে আলাদা আলাদা করে কিউআর কোড থাকবে। সেটা এখান থেকেও করতে পারবেন। ওখান থেকে প্রত্যেক টেবিলে আলাদাভাবে কিউআর কোড থাকবে, যেখানে কাস্টমার নিজে থেকে স্ক্যান করে অর্ডার করতে পারবে। আমি ওয়াক ইন কাস্টমার দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে ওয়াটার সিলেক্ট করলাম। তারপরে এখানে পার্সন সিলেক্ট, এখানে আপনি টেবিল বুকিং এর অপশন আছে। জাস্ট কোন টেবিলে কতজন বসতেছে, যেমন আমার 3rd নাম্বার টেবিল 4 জন বসছে, জাস্ট প্লাস এখানে ক্লিক করলাম। ক্লিক করে সিলেক্ট করা হলো আমাদের টেবিলে। এখন টেবিল বুকিং হয়ে গেল। এখন কাস্টমার কোনটা অর্ডার করতেছে সেটা আমরা সিলেক্ট করব। কাস্টমার প্রয়োজন অনুযায়ী আমরা আইটেম সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা কয়েকটা অপশন, নিচে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। তার আগে আমি দেখি ভ্যাট, যদি ভ্যাট ইনেবল করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ভ্যাট কত টাকা আসে সেটা দেখতে পাবেন। সার্ভিস চার্জ, যদি কোনো আপনাদের এক্সট্রা কোনো সার্ভিস চার্জ থাকে সেখানে এখানে বসাই দিতে পারেন, দিলে এখানে সার্ভিস চার্জ অ্যাড হয়ে যাবে। সার্ভিস চার্জ 20% দিয়ে তো 20% অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল, এখানে গ্র্যান্ড টোটাল কত টাকা আসতেছে সেটা দেখতে পাবেন। তো
হচ্ছে ক্যালকুলেটর, এখানে একটা অপশন আছে ক্যালকুলেটর, আপনারা চাইলে এখান থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। যে কোনো অর্ডার ক্যান্সেল করতে চাই কেউ এইভাবে, এই অবস্থায় কেউ ক্যান্সেল করতে চায় সেক্ষেত্রে জাস্ট ক্যান্সেল বাটনটা ক্লিক করতে পারেন। কুইক অর্ডার, এটা হচ্ছে আপনার কেউ যদি সাথে সাথে টাকা পেমেন্ট করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কুইক অর্ডার ইউজ করতে পারবেন, ডাইরেক্ট পেমেন্টে নিয়ে যাবে, সেক্ষেত্রে ডাইরেক্ট পেমেন্ট করে দিতে পারবেন। আর এটা হচ্ছে প্লেস অর্ডার, যেটা দিয়ে দেখাচ্ছি। প্লেস অর্ডার ক্লিক করলে আমি একটা টোকেন পাবো, কিচেনের টোকেন। এই টোকেনটা কিচেনে দিলেই কিচেন সেই হিসাবে খাবার রেডি করবে, আর রেডি করলেই সেই খাবার আছে ওয়েটার কাস্টমারকে সার্ভ করবে। এবার প্রিন্ট করলে প্রিন্ট করে নিলাম, নেওয়ার পর এই অর্ডারটা আসবে আমাদের অনগোয়িং এ। আর একটা জিনিস দেখাই, এখানে কিচেন স্ট্যাটাস, এখানে আমরা যে অর্ডার করলাম এই অর্ডারটা কি অবস্থায় আছে সেটা এখান থেকে দেখতে পাবো। আর এটা আমাদের কিচেন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, যেটা আমি পাবো ম্যানেজ অর্ডারে যায়, কিচেন ড্যাশবোর্ডে গেলে অথবা এখানে একটা অপশন আছে, যাওয়ার পর আমার এই যে 5 নম্বর অর্ডার থেকে কি অর্ডার করছি সেটা দেখাবো। এখানে এটা হচ্ছে কিচেনের ড্যাশবোর্ড, কিচেনে যদি আলাদাভাবে আপনি ডিসপ্লে রাখতে চান সেক্ষেত্রে এটা এক্সট্রা ভাবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি করবে, বাবুর্চি বা শেফ আপনাদের এখানে সিলেক্ট করবে, অ্যাকসেপ্ট করবে, করার পর কোন কোন খাবারগুলো রেডি হলো এক এক করে সিলেক্ট করতে পারবে, প্রিপেয়ার দিয়ে দিবে। সবগুলো রেডি হয়ে যায় সবগুলো সিলেক্ট করে জাস্ট প্রিপেয়ার বাটনে ক্লিক করবে, ক্লিক করলে কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবে। যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার খাবারটা কি অবস্থায় আছে বর্তমান, যে আপনার অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট টাইম কোন কোন অ্যাকসেপ্ট করা হয়েছে, কোন সময় রেডি হয়েছে খাবার, তার একটা স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। তারপরে আসি অনলাইনে, আবার অনলাইনে আসে এখানে কয়েক ধরনের অপশন দেখতে পাবেন, যেমন হচ্ছে কমপ্লিট, ডিলিট, এটা হচ্ছে পজ ইনভয়েস, এডিট দেখতে পাবেন। এখানে হয়তো আপনার কোনো কাস্টমার খাওয়ার শেষে জিজ্ঞাসা করতে পারে যে আমার কত টাকা বিল হইলো, সেটা একটা বিলটা নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা ডিউ ইনভয়েসটা দেখা দিতে পারেন। এখানে 3 নম্বর অপশন ক্লিক করে জাস্ট এইটা প্রিন্ট করে দিয়ে ডিউ ইনভয়েস নামে একটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডিউ ইনভয়েস দিয়ে দেখাতে পারেন, দিয়ে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন। যখন কাস্টমার পেমেন্ট করবে সেক্ষেত্রে জাস্ট কমপ্লিট বাটনে ক্লিক করবেন। আর যদি ডিলিট করে কোনো কাস্টমার ক্যান্সেল করতে চায় অর্ডার, সেক্ষেত্রে ডিলিট করে দিতে হবে, ডিলিট করলেই অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এখানে কত নম্বর অর্ডার কেন ক্যান্সেল করতেছি সেটার রিজনটা একটা দিয়ে দিলে, যদি না দিতে চান কোনো সমস্যা নেই, এটা অপশনে পড়ে প্লিজ সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্যান্সেল হয়ে যাবে। এখন দেখাই কমপ্লিট করতে কিভাবে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে গেলে জাস্ট কমপ্লিট বাটনে ক্লিক করবেন, পেমেন্ট করলে ডিসকাউন্ট আপনি দিতে পারবেন, চাইলে পার্সেন্টেজ দিতে পারবেন, চাইলে অ্যামাউন্টও দিতে পারবেন। কিসের উপর ভিত্তি করে দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, এখানে ভ্যালু বসাবেন, পার্সেন্টেজে বসবে না ফিক্সড অ্যামাউন্টে বসবে। ফিক্সড অ্যামাউন্ট বসলে ফিক্সড অ্যামাউন্ট, পার্সেন্টেজ হলে মানে কি অ্যামাউন্ট দিলে ফিক্সড অ্যামাউন্ট, সেখানে আমি 100 টাকা সাব দিব, 100 টাকা সাব দিলে কত টাকা হচ্ছে, তারপর পেমেন্ট, এখানে পেমেন্ট অপশন আছে, এখানে চাইলে ক্যাশ একটা মাল্টিপল পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবেন, পেমেন্ট মেথড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ক্যাশে কত টাকা পেমেন্ট করতেছে, যে 200 টাকা ক্যাশে পেমেন্ট করলো, বাকি টাকা সে এতে পেমেন্ট করবে না, আপনার অন্য কোনো মাধ্যমে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কোন টার্মিনাল ইউজ করবে সেই টার্মিনাল সিলেক্ট করলেন, ব্যাংক সিলেক্ট করলেন কোন ব্যাংক থেকে, আর কাস্টমার কার্ডের আইডি কোন কার্ড করতেছে আর শেষের কার্ডের আইডিটা দিয়ে দিলেন। এগুলো সব 3টাই অপশনাল নিচে, যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন, সমস্যা নাই। কার্ডে সিলেক্ট করে জাস্ট পেমেন্ট নাও ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে। আসার পর ইনভয়েস কাউন্ট হয়ে যাবে। একটা হচ্ছে চেঞ্জ ডিউ এর অপশন, আপনার একটা জিনিস দেখাই, যে একটা কমপ্লিট করলেন, কাস্টমারের বিল হচ্ছে আপনার একটা জিনিস দেখাই পেমেন্ট কমপ্লিট করে, এখানে হচ্ছে আপনার কাস্টমার 570 টাকা বিল হয়েছে, সে 11 টাকা পেমেন্ট করছে। এক্ষেত্রে কত টাকা ফেরত পাবে, সে 430 টাকা ফেরত পাবে। এই অপশনটাও আছে, সে 400 কত টাকা ফেরত পাবে সেটাও আপনারা দেখতে পাবেন। জাস্ট প্রিন্ট করে দিলেন, প্রিন্ট করে দিয়ে এখানে কত টাকা সে ফেরত পাবে, চেঞ্জ ডিউ কত টাকা হবে সেটা এখান থেকে দেখতে হবে, দেখে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে হবে। এটা গেল পুরো কমপ্লিটের বিষয়। এখানে কিউআর কোড টেবিলে বসে কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে এখানে আসবে,
অনলাইন থেকে ওয়েবসাইট থেকে অর্ডার করলে এখানে আসবে, আর আজকে অর্ডার কমপ্লিট করবেন কতগুলো, কত টাকা আসলো আপনার কাছে সেখানে ডিটেল পাই যাবেন, এখানে পুরো ইনফরমেশন পাই যাবেন। এখান থেকে দেখতে পাবেন যে আজকে কত টাকার পেমেন্ট হইল। এছাড়া রিপোর্ট আছে আমাদের, রিপোর্টগুলো দেখাই আপনাকে। রিপোর্ট দেখতে পারলে হচ্ছে সেলসের রিপোর্ট, যেটা সেলসের ক্ষেত্রে দরকার। এখানে কত টাকা সেলস হলো, সেলসের ডেট এবং টাইম অনুযায়ী আপনি সেলস দেখতে পাবেন যে আজকে কত টাকা সেলস হলো, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী দেখতে পাবেন। টাইম অনুযায়ী চান সেখানে টাইম সিলেক্ট করে দিয়ে ফিল্টার করে নিয়ে সার্চ করলে হয়ে যাবে, অথবা ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, যেটা নিয়ে আমার 5 নাম্বার ইনভয়েসে 5 নাম্বার ইনভয়েসটা আমি দেখতে চাই, সেক্ষেত্রে ইনভয়েস নাম্বার 005 লাগবে। 005 দিলে আমি ইনভয়েস নাম্বার অনুযায়ী আমি দেখতে পাবো কোন ইনভয়েসে কত টাকা পেমেন্ট দিচ্ছি সেটা দেখতে পাবেন। আর আইটেম সেল রিপোর্ট, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনার কতগুলো আইটেম সেল হইলো, কত টাকা সেল হইলো, সেটা আপনি পুরো ইনফরমেশন পাবেন এখানে। সার্ভিস চার্জ, এখানে আপনি যদি সার্ভিস চার্জ এক্সট্রা আপনার কোনো সার্ভিস চার্জ থাকে সেখানে এখানে আপনি সার্ভিস চার্জের রিপোর্টগুলো দেখতে পাবেন, যে 5 নম্বর অর্ডার আইডি 5 নম্বর, এইগুলো থেকে আমি আপনার 110 টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়েছে, অথবা একটা ইনভয়েস নাম্বার অনুযায়ী সার্চ দিতে পারেন, যেমন 005 সার্চ দিলেই আপনার ওই এসএম দেখাচ্ছে, কারণ এসএম নাম্বারের আইডি নাম্বার অনুযায়ী আপনি সার্ভিস দেবেন। তো হচ্ছে সেলস ওয়েটার সেলস রিপোর্ট, কোন ওয়েটার কত টাকা বিক্রি করলো সেটা এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে কিচেন সেল রিপোর্ট, কোন কিচেন থেকে কত টাকা সেলস হলো সেটা এখান থেকে দেখতে পাবেন। তারপর সেলস রিপোর্ট ক্যাশিয়ার অ্যাকাউন্ট থেকে কত টাকা সেলস করা হলো সেটা এখান থেকে দেখতে পাবেন। রেজিস্টার রিপোর্ট, ক্যাশ রেজিস্টার রিপোর্ট, এই বিষয়টা আসতেছি, রেজিস্টার দেখাই। আমরা যখন ক্যাশ রেজিস্টার খুলছিলাম এখানে, যখন দিন শেষে যেমন রেস্টুরেন্ট ক্লোজ করার সময় আমাদের রেজিস্টার ক্লোজ করতে হবে, সেক্ষেত্রে এই ক্লোজ বাটনটা ক্লিক করতে হবে। ক্লোজ বাটনে ক্লিক করলে এখান থেকে আমাদের ক্যাশে কত টাকা পেমেন্ট হলো, কার্ডে কত টাকা পেমেন্ট হলো তার ইনফরমেশন চলে আসে। ওপেনিং ব্যালেন্স কত ছিল সেটার উপর পুরো ভিত্তি করে আপনার বর্তমান ডলারে কত টাকা আছে সেটা এখান থেকে জাস্ট ক্লোজ করলেই আপনাদের রেজিস্টার ক্লোজ হয়ে যায়। রেজিস্টার ক্লোজ হয়ে পিন করে রাখা দিতে পারেন যে আজকের দিনে কত টাকা সেল হলো না হলে রেজিস্টার ক্লোজ করবেন। এখন এই রেজিস্টার যে ক্লোজ করলেন এটা রিপোর্টে দেখতে পাবেন আপনারা হচ্ছে ক্যাশ রেজিস্টার রিপোর্ট। ক্যাশ রেজিস্টার রিপোর্টে এখানে দেখতে পাবেন, এখানে সার্চ করলেন যে আমি রেজিস্টারটা ক্লোজ করছি, দেখতে পাবেন, ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করলে এখানে ক্যাশ রেজিস্টারটা এখানে দেখাবে। তারপরে আসে হচ্ছে কমিশন, কমিশন অনুযায়ী এখানে দেখাবে কে কত টাকা কমিশন পাবে, কোন ওয়েটার, এখানে ওয়েটার আছে, ওয়েটার কমিশন। ওয়েটার কমিশন অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে সেটিংস থেকে কমিশন দিয়ে একটা কমিশন ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে ওয়েটারের জন্য কত পার্সেন্ট, 10% কমিশন ক্রিয়েট করবে। সেভ দিলাম, সেভ দিলেই ওয়েটারদের জন্য কমিশন ক্রিয়েট হবে। এখন এই কোন ওয়েটার কত টাকা কমিশন পাচ্ছে সেটা কমিশন রিপোর্ট থেকে দেখতে পাবো। 120 টাকা এখানে আছে, আপনার কোন ওয়েটার কত টাকা কমিশন পাচ্ছে সেটা তার এখানে চলে আসছে। তো সেলস বাই টেবল, এখানে কোন টেবল থেকে কত টাকা সেল হলো এটা আপনি এখান থেকে দেখতে পাবেন, যে 3rd নাম্বার 4th নাম্বার টেবল থেকে কত টাকা সেল হলো সেটার রিপোর্ট পাবেন। ফুল